বৃষ্টি হলেই আমার খুব অসুবিধে হয় উঠোন ঝাড় দিতে। আর উঠোনটা আমাদের দেখতে পাচ্ছ পুরো একদম পিচ্ছিল হয়ে আছে আর এত কাদা হয়ে আছে, প্রচুর জল জমে থাকে বৃষ্টিতে। আর এই যে দেখো আমি এখন জল কেচে কেচে উঠোন ঝাড় দিচ্ছি। তো আজকের ব্লগটা একদম সকাল থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তার কারণ তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে আমি বাড়িতে কি কাজ করি। আমি নাকি কাজ করি না, সারাদিন ভিডিও বানাই। তো আজকে তোমাদেরকে দেখাবো যে আমার কাজগুলো কে করে দেয়। তো সেই জন্যই আর কি তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। সবার প্রথমে আমাকে যে কাজগুলো করতে হয় সেগুলো হচ্ছে আশেপাশে কাজ করা, তারপর কিন্তু বাসি জামা কাপড় সব কেচে দেওয়া। তো সেই কাজগুলো এখন করছি। আর আজকের কিন্তু ওয়েদারটা একদম পুরো মেঘলা হয়ে আছে, কারণ রাতের বেলাও বৃষ্টি হয়েছিল, জানি না এখনো বৃষ্টি হবে কিনা। পুরো একদম মেঘলা হয়ে আছে, রোদ্র উঠে নেই। আর এখন কিন্তু মোটামুটি ঘড়িতে 6:30 মতো বাজে। অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি আমি, আর ঘুম তো ভেঙে গেছে। সূর্যি মামার ঘুম এখনো ভাঙেনি, তাই এখনো সূর্যি মামার কিন্তু দেখা মেলেনি। তারপরে যে কাজটা আমার থাকে সেটা হচ্ছে রান্না বান্না করা। আর রান্না করতে আসলে পুরো মাথায় টেনশন লেগে যায় যে আজকে কি রান্না হবে। আর এরকম যদি বাড়িতে সবজি চাষ যদি করা হয় তাহলে কিন্তু কোনো প্রবলেমই হয় না। আর দেখো কতটা জল জমে গেছে, এই জল পার হয়ে আমি চলে গেছিলাম আমাদের গাছ থেকে সবজি তোলার জন্য। গ্রামের বাড়ি থাকলে কিন্তু এটাই সুবিধা হয়, বাড়িতে সবজি চাষ করে তারপর কিন্তু সেই সবজি নিজে হাতে তুলে রান্না করার আনন্দটাই আলাদা। তারপর কিন্তু এই যে এখানে দেখো বাঁধাকপি আছে, এটা কিন্তু আমাদের বাড়িতে চাষ করা হয়নি, এটা কিনে নিয়ে এসেছে। তো আমাদের বাড়িতে কিন্তু চাল কুমড়, মিষ্টি কুমড়, তারপর ঝিঙে এইসব হয়েছে। আর এই যে কাঁঠালের বীজগুলো দেখতে পাচ্ছ, এগুলো দিয়ে কিন্তু আজকে হবে কুমড়ের ডোগা দিয়ে চচ্চড়ি। তারপর এই যে দেখো কুমড়ের ডোগাগুলো ভালো করে কেটে নিয়েছি। আর এরকম কার কার বাড়িতে সবজি চাষ করো কমেন্টে জানাবে। আমার তো কুমড়ের ডোগা দিয়ে কাঁঠালের বীজ দিয়ে চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে। আমার মতো কে কে এরকম চচ্চড়ি খেতে পছন্দ করো কমেন্টে জানাবে। নিজে হাতে গাছ লাগিয়ে সেই সবজি তুলে রান্না করার আনন্দটাই কিন্তু আলাদা। এদিকে কিন্তু চচ্চড়ি দেখো খুব সুন্দর হয়েছে, আর আমার তো জিভে আগেই জল চলে এসছে। সাধারণ ঘরের বউ কিন্তু অনেকটাই দায়িত্ব থাকে, অনেকটাই কিন্তু কাজকর্ম করতে হয়। তারপর কিন্তু তোমরা এরকমটা কমেন্ট করো, তো সেই কমেন্টগুলো দেখলে খুবই খারাপ লাগে। আমাদের মেয়েদের জীবনটাই কিন্তু এরকম, আগে সংসার সামলানো তারপর কিন্তু বাকি সবকিছু। তো আমাদের আগে সংসারটাকে সামলাতে হয়, তারপর কিন্তু আমরা ভিডিও করি। তো কোনো কাজ ফেলে কিন্তু আমরা ভিডিও করি না। তো ভিডিওর পেছনে কিন্তু আমাদের অনেকটাই খাটতে হয়। আর তোমাদের কিন্তু রোজ রোজ একই রকম ভিডিও দেখতে ভালো লাগে না, যার জন্যই আমি আর কি আমার ডেইলি লাইফস্টাইলের ভিডিও শেয়ার করছি না। তো প্লিজ এরকম আর ভাবনা তোমরা ভেবো না, কারণ দেখো আমাদের সংসারে কাজকর্ম কিন্তু আমাদের করতেই হবে, তাই না? তো চলো কথা বলতে বলতে কিন্তু এদিকে এখন আমি চলে আসলাম বাথরুম পরিষ্কার করার জন্য। আর তোমাদের এই কমেন্টটাও কিন্তু এসেছিল যে আমি আমার বরকে দিয়ে বাথরুম পরিষ্কার করিয়েছিলাম। যদি এরকম কেয়ারিং বর থাকে, আমার মনে হয় না কোনো দামি উপহারের দরকার পড়বে। দেখো আমার তো শরীর একটু অসুস্থ হয়ে গেছিলো, যার জন্য কিন্তু আমার বর আমাকে একটু হেল্প করে দিয়েছিল। আর এটা মনে হয় শুধু আমার কথা নয়, প্রত্যেকটা মেয়েই কিন্তু চায় তার হাজব্যান্ডরা একটু কেয়ারিং হোক। তো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি বাথরুম পরিষ্কার করে নিয়েছি। বিকেলবেলা আবারও চলে আসলাম, আর এই যে একটু সাজুগুজু করে এসেছি কারণ রিলস ভিডিও বানাবো বলে। তো এই যে আমি কিন্তু চলে এসেছি আমাদের বাড়ির পেছনের দিকটাতে, সে চা বাগানে। আর এই যে দেখো এখানে প্রচুর মশা কামড়াচ্ছে, বাপরে বাপ। পুরো একদম ভিডিওর জন্য কিন্তু অনেকটাই কষ্ট করতে হয়। তো শুধু ক্যামেরার সামনেই দেখা যায় যে আমরা ভিডিও করছি আর কোনো কিছুই করি না, কিন্তু সত্যি কথা বলতে বাস্তবে কিন্তু আমাদের জীবনটা তেমন